ও ছিল আমার ছোটবেলাকার ফ্রেন্ড ইব্রাহিম, একসাথে পড়ছি। আসলাম, দেখা যাক কেমন কি হয়। এই 2 মাসের যে গ্যাপটা, এখান থেকে আমার একটু শিক্ষা হয়েছে, কোনো সময় কারোর জন্য সময় ব্যয় করবেন না। যাটুকু সময় ব্যয় করবেন পুরোপুরি নিজের জন্য সময় ব্যয় করবেন। এই বয়সের মধ্যে দিয়ে আপনার ফোকাসটা রাখবেন আপনার ভবিষ্যতের দিকে। তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে অনেক দিন পরে, প্রায় আড়াই মাস পরে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। একদমই ছোট্ট একটা শর্ট একটা ভিডিও হবে, কারণ অনেক দিন পর যেহেতু প্রিপারেশন সেইভাবে হঠাৎ করে শুরু করে দিলাম। মামা বললো যে মামা শুরু কর, বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওই ডায়লগটা দেই। তো গাইস, আমরা এখন যাচ্ছি প্রাইভেটে। তো গাইস, আমরা এখন প্রাইভেটের দিকে যাচ্ছি। আমাদের ছাদে যে আজকে অনেক কথা বলবো। এখন থেকে খুব বেশি রেগুলার হওয়ার চেষ্টা করব, কারণ স্টোরেজের একটা প্রবলেম ছিল, সেটা আমি ঠিক করে ফেলছি কালকে রাত্রে। স্টোরেজ 62 GB হয়ে আছে, কিন্তু যে এখন এখানে বসে বসে একদম ক্লিয়ার করে ফেলবো। এখন থেকে ডেলি ব্লগ ভিডিও পাবেন আপনারা। উইন্টার কিন্তু চলে আসছে, তাই এই যে মোটা শার্ট পরছি, এই যে দেখেন পাতলা শার্ট পরে আসছে। দেখা যাক, সারাদিন একটা ভিডিও বানাবো, তো প্রচুর ফান হবে। বিকালের দিক প্রচুর মজা করি আমরা, ভিডিওটা দেখতে থাকেন। গাইস, আচ্ছা আপনাদের সাথে আমি গাইজ বলে কথা বলবো নাকি কি বলে কথা বলবো, সেটা আপনারা একটু কমেন্টে জানান। তো আমি বুঝতেই পারি না যে কি বলে কথা বলবো। আর একটা কথা, চুলের অবস্থা খুবই খারাপ, তো আজকে এটাকে ঠিক করতে হবে। আমি প্রতিদিনই রাত্রে শোবার আগে আমি চিন্তা করে ঘুমাই যে আগে সকালবেলা উঠবো, তো মানে খুব সুন্দর একটা ব্লগ বানাবো, কিন্তু লাস্টে গিয়ে আর সেটা হয় না, পরের দিনে গিয়ে সেটা আর হয় না। তাই চুলের অবস্থা আজকে খুবই খারাপ। চিন্তা করলাম যে একটা ভিডিও বানানো উচিত। অনেকদিন যেহেতু ভিডিও কিছুই বানাই না, আপনাদের সাথে একটা কানেকশন যে ছিল সেটা লস্ট হয়ে গেছিল প্রায় আড়াই মাস। স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করতেছি। দেশের পরিস্থিতি কেমন ছিল সেটা অবশ্যই আপনারা জানেন, খুবই খারাপ অবস্থা ছিল, এখনো খারাপই আছে। তারপরেও বসে থাকা যাবে না, ধীরে সবই শুরু করতে হবে। আমার কিন্তু পরীক্ষা চলতেছে গাইস, সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। প্রি টেস্ট পরীক্ষা আরো 2টা পরীক্ষা বাকি আছে। এখন ঘড়িতে সময় বাজতেছে হলো 12টা বাজবে, তো 2:30টার সময় আরেকটা পড়া আছে। একদম সেইখান থেকে কলেজে চলে যাব। ভিডিওটা দেখতে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি, সেখানে এই 2 মাসের যে গ্যাপটা, এখান থেকে আমার একটু শিক্ষা হয়েছে। লাইফে কোনো সময় কারোর জন্য সময় ব্যয় করবেন না। যাটুকু সময় ব্যয় করবেন পুরোপুরি নিজের জন্য সময় ব্যয় করবেন। এই বয়সের মধ্যে দিয়ে আপনার ফোকাসটা রাখবেন আপনার ভবিষ্যতের দিকে, মানে সোজা যাবেন সবসময়। কোনো দিক মানে আশেপাশে পিছন থেকে কে কি বলতে, সাইডে কি আছে, পামে কি আছে, কিচ্ছু দেখবেন না। শুধু আপনার লক্ষ্য যেটা সেইটার দিকে আগাই যাবে। এই জন্য আমার একটু বেশি সময় নষ্ট হয়েছে, এখন থেকে আমি আবার রেগুলার হয়ে গেছি। খাওয়া দাওয়া হয়েছে? কোন থেকে খাওয়া লাগবে না, আমিও খাই আসিনি। তুমি না করলে সকালে খাইছি। এই হলো আমাদের সেই ছোটবেলাকার স্কুল। কি এসেছিল এটা? মাথায় গরম লাগতেছে। দাও তো গাইজ, একটু কমেন্ট করে বলেন তো, একটু নায়ক লাগতেছে না? নাক সলিমুল্লাহ খান। আবার নিচে নাও, আবার এই মাঠ দেয়। স্টাইল শিখাতে পারলাম না, অনেক বড় দুঃখ। গাইজ, এই দেখেন আমাদের শাহজাদপুরের ঐতিহ্য সুতো রং করে। এটা হলো রোদে রেখে দিছে শুকানোর জন্য। এই জন্যই তো এই যে কোবাদাজির বাসতলা। ফর দ্য ইনফরমেশন।
আমার জুতা না, উচ্ছ্বাসের জুতা পাচ্ছিল। উচ্ছ্বাস ভিডিওটা দেখলে আবার কমেন্ট করে জানা দে। ভিডিও দেখতেছি, আমি আসি আড়াই নেই। হাই গাইস, সবার কি অবস্থা? আইসো ভাই। গাইস অনেকটা দিন পরে এই কাঠের বীজে আসলাম, তাই না আকাশ? কাঠের বীজে দেখি আজকে দাঁড়াই। ও এই শিমুলও চলে আসছে। হাই রে টাইমিং। একসাথে উদ্ভাবন করো, সবাই ডাইন পা আগে রাখো, ডাইন পা আগে রাখ, ডাইন পা আগে রাখো। এসব কি মালিক হয়তো বা এ নিজেই। ভালো দেখি সেই রিংটোন। প্রাইভেট করে বের হয়ে গেছি, এখন এখানে কিছু টাইম স্পেন্ড করে তারপরে আবার কলেজে চলে যাবো। কলেজে চলে আসছি, তো কলেজে পরীক্ষা চলতেছে। এইখানটাতে দাঁড়াইছি, মানে এই যে আমাদের সেই পছন্দের জায়গার, এটা হলো তার নিচে। নিচে দাঁড়ানোর কারণ হলো উপরে খুব বেশি রোদ, তাই এখনো উপরে যাইনি। উপরেও যাব একটু পরে। কাহিনী আরেকটা ঘটে গেছে যে সবার আসার কথা ছিল কিন্তু কেউ আসবে না, কারণ কালকে পরীক্ষা। হঠাৎ করে সবার মুড সুইং হলো যে আজকে আসবে না। সামনে সেলুন, তো সেলুনে যাব, চুলটা কাটবো, বাসায় চলে যাবো। সামনে আরও খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো আসবে, কারণ সামনে অনেক জায়গায় ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে সবগুলো ভিডিওই আপনারা পেয়ে যান সময় মতো। এদিকে ভিডিও বানাইতেছি ইউটিউবের। ইন্ট্রোডিউস মাই অ্যানাদার নিউ ফ্রেন্ড। না এদিকে এদিকে, আসলে ও ছিল আমার ছোটবেলাকার ফ্রেন্ড ইব্রাহিম, একসাথে করছি। এটা ওদেরই দোকান, আসলাম, দেখা যাক কেমন কি হয়। তো অবশেষে আমার চুলটা কাটা হয়েই গেল। তো এখন বাসার দিকে যাই, অনেকটাই বেশি রাত হয়ে গেছে, প্রায় 6টাই বেজে গেছে, তাই অন্ধকার হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার চুল কাটাটা অবশ্যই কমেন্টে জানাই। তো গাইস ওই দিন রাত্রে আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে গেছিল, প্রায় এখন তো জানেনি যে 5:30টার দিকেই অন্ধকার নেমে পড়ে। তো তাই ওই দিন আর কথা বলি নাই। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। একদমই শর্ট একটা ভিডিও বানাইছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা।